নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যে টিপসগুলি আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি, আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকের টিপস দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা যখন বড় কোনো লাউ বা কুমড়ো কিনে নিয়ে আসি, পুরোটা হয়তো রান্না করি না, কিছুটা রান্না করার পর কেটে রেখে দিই। আর এই কাটা অংশ যদি আমরা ফ্রিজে বা নর্মাল বাইরেও 2-3 দিন রেখে দিই, কাটা জায়গাটা শুকিয়ে যায়, কালো হয়ে যায়, আবার রান্না করার সময় বেশ কিছুটা অংশ কেটে বাদ দিতে লাগে। তাই সামান্য পরিমাণ নিয়ে নিন একটু সরিষার তেল, কাটা জায়গায় এইভাবে সরিষার তেলটাকে লাগিয়ে নিন। এতে দেখবেন কাটা জায়গাটা কালো হবে না, শুকনো হবে না। তারপর কি করবেন, যদি ফ্রিজে রাখতে চান, কাটা জায়গাটায় আপনারা টিস্যু পেপার নয় খবরের কাগজ এইভাবে দিয়ে খুব ভালো করে মুড়িয়ে রাখুন। এটা আপনারা মিষ্টি কুমড়োর ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন, কিংবা লাউয়ের ক্ষেত্রে। এতে দেখবেন আপনাদের লাউ অনেক দিনের জন্য টাটকা ফ্রেশ থাকবে, এমনকি কাটা অংশটাও শক্ত কালো হয়ে যাবে না, আর দ্বিতীয়বার কাটার সময় বেশ কিছুটা ফেলে দিতে লাগবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের পাত্র থাকে বা কৌটোর মধ্যে দেখা যায় আমরা গুড় রেখে দিই, কিন্তু এইভাবে পলিথিনের মধ্যে যদি আমরা গুড়টাকে ভরে রাখি, দেখা যায় গুড় খুব তাড়াতাড়ি না ভিজে ওঠে, এমনকি গুড় থেকে ভীষণ বাজে একটি দুর্গন্ধও কিন্তু বের হতে থাকে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের খবরের কাগজ থাকে, খবরের কাগজ বা আপনারা টিস্যু পেপারের মধ্যে গুড়টাকে এইভাবে নিয়ে মুড়িয়ে রাখুন। এতে দেখবেন আপনাদের গুড় ভালো থাকবে অনেক দিন। অনেক সময় দেখা যায় লঙ্কা আমরা ফ্রিজের মধ্যে রাখলেও পচে যায় পলিথিনে, বেশি দিন টাটকা ফ্রেশ থাকে না। এই ধরনের একটি বোতল নিয়ে নেবেন, বোতলটা অর্ধেক করে কেটে নিন। এখানে আমি আগে থেকে একটি বোতল অর্ধেক করে কেটে নিয়েছি। এবার আমরা যদি লঙ্কাগুলোকে এইভাবে বোতলের মধ্যে ভরে রেখে দিই, তাহলে কি হবে, ফ্রিজে রাখতেও সুবিধা হবে, কম জায়গার মধ্যে রাখা যাবে। আর এইভাবে যদি লঙ্কা ভরে রাখা হয়, তাহলে লঙ্কাগুলো সহজে পচবেও না, নষ্টও হবে না। ভালো লাগলে অবশ্যই টিপসটি ট্রাই করবেন। যখন প্রয়োজন এইভাবে খুলে নিয়ে লঙ্কাগুলোকে বের করে আবার আপনারা ইউজ করতে পারবেন। আমাদের বাড়িতে যে চিনির পাত্র থাকে বা চিনির কৌটো আমরা ব্যবহার করি, দেখা যায় চিনির কৌটোর গায়ে এরকমভাবে চিনি লেগে যায়। এর থেকে বুঝতে হবে চিনির মধ্যে ভেজা ভাব চলে এসছে। কিভাবে, এই যে চিনির মধ্যে যে ভেজা ভাব না, দেখুন এই যে হাতে এইভাবে লেগে যায়, এতে কিন্তু বেশি দিন চিনিটা ভালো থাকে না, একেবারে কিছুদিন পর গলে নষ্ট হয়ে যায়। চিনির মধ্যে যদি কোনো কারণে ভেজা ভাব চলে আসে, মুড়ি, আমরা যে মুড়ি প্রত্যেক দিন খাই, সামান্য পরিমাণ মুড়ি চিনির মধ্যে দিয়ে এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দিন। মুড়ি দেখবেন চিনির যে ভেজা ভাব সেটা খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে, আর চিনিটা কিছু সময় পর শুকনো হয়ে যাবে। যখন চিনিটা আপনাদের শুকনো ঝরঝরে হয়ে যাবে, তখন কি করবেন, মুড়িটাকে আপনারা এইভাবে তুলে ফেলুন। এই দেখুন ঝাঁকিয়ে নিচ্ছি, মুড়িগুলো এক সাইডে চলে আসছে, এতে আমার চিনিটার ভেজা ভাবটাও দূর হয়ে গেল। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। একটি পাত্র এখানে আমি নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ খাবার সোডা, এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ। খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে হলুদের সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। কোথায় এটাকে কি কাজে আমরা ব্যবহার করব দেখে নিই। আমাদের বাড়িতে যে কড়াই থাকে, অনেক সময় দেখা যায় কড়াইগুলো না একেবারে হলদে হয়ে যায়, দাগ ছোপ পড়ে যায়, যতই ভালোভাবে পরিষ্কার করি না কেন সেই নতুনের মতো কিন্তু চকচকে হয় না। তাই ছোট্ট এই টিপসটি ফলো করুন। হলুদ অ্যালুমিনিয়ামের বাসনকে নতুনের মতো চকচকে করতে সাহায্য করে, খাবার সোডা বাসনের যে দাগ ছোপ সেটাকে দূর করে। এখানে মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে নর্মাল একটি স্কচ ব্রাইট দিয়ে কিছু সময়ের জন্য
এইভাবে একটু ডলে নিচ্ছি। কিছু সময় একটু ডলে নিলেই দেখবেন আপনাদের যে কড়াইটা একেবারে হলদে দাগছোপ পড়ে গেছিল, সেই কড়াইটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। আমি কিছু সময় ডলে নিলাম। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কড়াইটা আমার কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই তরকারিতে খেয়ে থাকি। সমস্যাটা কি হয় জানেন? অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেক সময় লেগে যায়। তাই খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়াতে যদি চান, টিপসটি ফলো করতে পারেন। আপনাদের হাতও ব্যথা করবে না, আর নখ থেকে বাজে দুর্গন্ধ বের হবে না, রসুনের খোসাটাও ছাড়ানো হয়ে যাবে। এখানে আমি নিয়েছি একটি চা ছাঁকনি। পুরনো চা ছাঁকনির ওপর রসুনের কোয়াটা নিয়ে আমাদের কিছু সময়ের জন্য একটু ঘষতে হবে। কিছু সময়ের যদি একটু ঘষে নিতে পারেন, দেখবেন রসুনের এই যে কোয়ার মুখের কাছের খোসাগুলো খুব সহজেই আলগা হয়ে যাবে। হালকা করে একটু টান দিলেই আপনারা কিন্তু খুব সহজেই রসুনের খোসা খুলে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা রসুনের খোসা ছাড়ান, আপনাদের কিন্তু কোনোভাবেই আর দেখবেন নখ গন্ধ হবে না, নোংরাও হবে না, আর খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। এই দেখুন আমি এইভাবেই কতটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিলাম। তা আইডিয়াটি যদি একটু আপনাদের ইউজফুল মনে হয়, অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না। অনেক সময় হয় আমরা হয়তো ঘুগনির মটর ভিজাতে ভুলে গেছি, আর এই ঘুগনির মটর বা কিংবা গোটা ছোলা অনেক সময় দেখা যায় 5-6 ঘন্টা ভিজিয়ে না রাখলে ঠিকমতো ফোলে না। তাই ছোট্ট এই কাজটি করুন। এখানে আমি নিয়েছি হটপট। হটপটের মধ্যে ঘুগনির ছোলাটাকে মটরটাকে দিয়ে উষ্ণ গরম জল দিয়ে একটু নুন দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেব অন্তত 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা। দেখে নিতে হবে যে ঠিকঠাক ভিজছে কিনা। এখানে আমি 25 মিনিট রেখেছিলাম। 25 মিনিটেই দেখুন আমার ঘুগনির মটরগুলো কত সুন্দর ভিজে গেছে, আর ভিজে এরকম বড় বড় ফুলে উঠেছে, এমনকি রান্না করার জন্য তৈরি হয়ে গেছে। তাই ভুলে গেলে এমার্জেন্সি সময় টিপসটি ফলো করে দেখবেন। মশলা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় হয় আমরা হয়তো মশলা করতে যাব, তখন দেখা যাচ্ছে কারেন্ট নেই। এবার কারেন্ট যদি না থাকে আমরা মিক্সারেও মশলা করতে পারি না। অনেকের কাছেই কিন্তু আজকালকার দিনে শিলনোড়া বা হামালদিস্তা থাকে না। সেক্ষেত্রে এই ধরনের একটি কৌটো আপনারা নিয়ে নিন, যে কৌটোর নিচটা একেবারে প্লেন। এই ধরনের প্লেন দেখে কৌটো নিতে হবে। তারপর আপনারা যদি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো পেস্ট করতে চান, এগুলো দিয়ে দেবেন। দেখুন আমি ভরে নিলাম। এবার একটি বেলন নিয়েছি। বেলন দিয়ে ধীরে ধীরে এইভাবে বাড়ি দিতে থাকবো। আর যদি আপনারা মশলা গুঁড়ো করতে চান, তাহলে কি করবেন, জিরে, ধনে, শুকনো লঙ্কা কড়াইতে একটু ভেজে নেবেন। হালকা করে একটু ভেজে নিয়ে এইভাবে কৌটোর মধ্যে ঢেলে বেলন দিয়ে হালকা করে কিছু সময়ের জন্য বাড়ি দিতে থাকলেই দেখবেন খুব সহজেই আপনাদের মশলা রেডি হয়ে যাবে। এমার্জেন্সি সময় এইভাবে যদি মশলা করা যায়, খুব উপকার পাওয়া যায়। কোনো রকম মিক্সারেরও প্রয়োজন পড়ে না। আর আমাদের দেখা যায় কোনো রকম এখানে কিন্তু শিলনোড়া, হামালদিস্তারও প্রয়োজন পড়ছে না। কৌটোর মধ্যে বেশ কিছুটা রয়েছে, এটাকে জল দিয়ে আমি ঢেলে নেব। এমনকি এটাকেও ব্যবহার করতে পারবো। আইডিয়াগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন।